ভিডিওটা কেউ ধাক্কা দেবেন না প্লিজ বলছি, দাদা ভাই দিদিভাই, ভিডিওটা কেউ ধাক্কা দেবেন না। আমি তেঁতুল দিয়ে দুধকচু পাতার ফার্স্ট আজকে নতুন রেসিপি আমি আজকে তৈরি করলাম। এই রেসিপিটা আগে কেউ বানায় নাই, আগে কেউ খায় নাই। তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখো, দাদা ভাইদেরকে বানিয়ে কেমন করে খাওয়াবে। আমাদের বাড়িতে দেখো কি সুন্দর দুধকচু গাছ হয়েছে, কচি কচি পাতা, বর্ষার দিনে সবুজ পাতা। এবার আমি দুধকচুর পাতাগুলোকে তুলে নিয়ে আসলাম, আর ভিতরে যে মোটা মোটা শীষগুলো ছিল সেই শীষগুলোকে আমি ফেলে দিয়েছি। খুব ছোট ছোট একদম করে পিস করে আমি দুধকচুর পাতাটাকে কেটে নিয়েছি। এর সাথে লাগবে তোমার পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে রসুন কুচি, শুকনা লঙ্কা, কাঁচা লঙ্কা, আর হচ্ছে কালো জিরে। আবারও বলছি, কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখো। না দেখলে কিন্তু তোমরা একেবারে জানতে পারবে না কিন্তু যে আমি রেসিপিটা কেমন করে বানালাম তেঁতুল দিয়ে এই দুধকচুর পাতাটা। শুকনা লঙ্কাটাকে আমি পুরো করে ভেজে, কড়া করে ভেজে তুলে নিলাম, আর নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে শুকনা লঙ্কাটা যেন শুটা না হয়ে যায়। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে কাঁচা লঙ্কা, তারপর হচ্ছে রসুন। এবার সব কিছু আমি লাল করে ভেজে নেব। আমি তো কথাই বলতে পারছি না, আমার জিভ দিয়ে জল আসছে, কারণ তেঁতুল দিয়ে বানিয়েছি রেসিপিটা। একটু ভাবো তোমরা বন্ধুরা, কেমন মানে টেস্টি হবে রেসিপিটা। ইস, কি বলবো, এই যে জিভ দিয়ে জল চলেই আসলো। আর যাই হোক, হাসলাম ভিডিও বানাতে গিয়ে। তো এখন তেঁতুলটাকে আমি দুটো তেঁতুল নিয়েছি, জলে ভিজিয়ে নিলাম তেঁতুলটা। আর এদিকে দেখো আমি সব কিছু কিন্তু লাল করে ভেজে নিয়েছি। কালো জিরে দিয়ে দিলাম লাস্টে। কালো জিরেটা আগে দিলে তো তেতো হয়ে যাবে, বেশি ভাজা যাবে না কালো জিরে দিয়ে। এবার আমি দুধকচুর পাতাগুলো কিন্তু দিয়ে দিলাম কড়াইতে। এবার নুন দিয়ে পাতাটাকে ভাজা করে নেব। এমনভাবে ভাজবো যাতে একটুকু জল না থাকে পাতার মধ্যে, একদম শুকনা করে ভেজে নেব। যখন চটচট শব্দ আসবে তখনকার ভাববো যে হ্যাঁ, পাতাটা পুরোপুরিভাবে শুকনা ভাজা হয়ে গেছে। এবার চটকে নিলাম তোমার এই তেঁতুলটা, বিচিগুলো ফেলে দিলাম, তেঁতুলের জলটা ঢেলে দিলাম। এবার তেঁতুলের জলটা দিয়ে আবার সুন্দর করে দুধকচুর পাতাগুলো ভেজে নেব। তোমরা ভিডিও লাস্টটুকুন দেখুন, আরও অনেকটাই বাকি আছে। লাস্টটুকুন দেখুন, তারপরে আপনারা ভাববেন যে আমি কালকে ভিডিওটা দেখলাম, কালকে আমি দুধকচুর পাতা রেডি করে আমি রেসিপিটা বানাবো, কখন খাবো, তোমাদের কিন্তু এটাই মনে হবে। এই দেখো পাতাটা যে ভেজে নিয়েছি, একটুকু কিন্তু জল নেই পাতাটার মধ্যে, একদম শুকনা করে ভেজে নিলাম। এবার পাতাটা আমি শিলপাটায় বেটে নিব। শিলপাটা যে আমি পাতাটা যে বাটলাম, আধা বাটা করেছি, একটা বাটা দিয়েছি, আধা বাটা। এটা মিহি করে কিন্তু বাটি নিয়ে দেখুন, একটু কিন্তু ছাকড়া ভাব আছে। আর হচ্ছে শুকনো লঙ্কাটা যে ভেজে তুলে রেখেছিলাম, সেই শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এবার লঙ্কাটা কিন্তু আমি বাটবো না, লঙ্কাটাকে ভেঙে গুঁড়ো করে দিব। এই যে, তাহলে তো রেসিপিটা দেখে তো বুঝতেই পারছেন যে এটা ফার্স্ট রেসিপি আমি আজকে তৈরি করলাম। ইউটিউবে খুঁজে পাবেন না, ফেসবুকেও খুঁজে পাবেন না, কোথাও পাবেন না খুঁজে। এই দেখুন, এবার আমি দুধকচুর পাতাটাকে শুকনো লঙ্কা দিয়ে মেখে নিচ্ছি ভালো করে, কাঁচা সর্ষের তেল দিয়ে। গরমের দিনে না একটু বাটা খেতে কিন্তু ভালো লাগে, জিভাতে রুচি চলে আসে। একটু ঝাল বাটা হলে বেশ ভালোই লাগে। এই দুধকচুর পাতা বাটা দিয়ে তোমরা যখন সাদা ভাতটা নিয়ে বসবে না, পাশে কিন্তু আর কিছুই লাগবে না। এই দেখুন, তেলে চিপচিপা একদম কি সুন্দর একটা রেসিপি তৈরি করলাম আজকে, ভীষণ সুস্বাদু। এটা তোমরা বানিয়ে দাদা ভাইদেরকে খাওয়াবে, দাদা ভাইরা কিন্তু খুশি হয়ে যাবে। কমেন্টে কিন্তু জানাবে আজকের আমার এই সুন্দর রেসিপিটা কেমন লাগলো। এই সুন্দর রেসিপি দেখার জন্য আমার পরিবারে কিন্তু তোমরা অবশ্যই আসবে, আর আমার থেকেও ভালোবাসা তোমরা নিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ